রংপুর 3 আসনে বইছে ভোটের হাওয়া। প্রচার প্রচারণা জমে না উঠলেও ভোটারদের উপর আস্থা রেখেছেন হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মাঝে মধ্যে কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা চালালেও সশরীরে মাঠে নেই তিনি। বাকি প্রার্থীরাও প্রচার প্রচারণা চালাচ্ছেন ঢিলেঢালাভাবে। তবে ব্যাপক সাড়া পাচ্ছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। সবার মুখে তার প্রতীক ঈগলের জয়ধ্বনি। এবার সাধারণ মানুষের ক্ষোভ জাতীয় পার্টির লাঙলের উপর। ভোট চাইতে ভোটারদের কাছে আসেননি প্রার্থী। ভোটটা তো মনেই হচ্ছে না যে ভোট আছে। এ পর্যন্ত তো আমাদের এখানে কেউ আসেই নাই। যে রানী এই যে ইনি আসলো ভোট চাইতে, আর কেউ আসেনি। আমরা যাকে ভোট দিতে চাই সেজন্য আমাদের পাশে আসে দাঁড়ায়, সেজন্য আমাদের ভালো মন্দ দেখে। একাই প্রচার প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। নির্বাচনে লাঙলকে বয়কট করেছে ভোটাররা, বেছে নিয়েছে ঈগলকে, বলছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী। ভোটের মাঠে আমি এখন বর্তমানে একাই আছি, আর কাউকে লক্ষ্য করতে পারছি না। জনাব জিএম কাদের সাহেব, ওনার তো সবাই নেই। উনি ওনার ফর্ম কেনার সময়ও ছিলেন না, নির্বাচনী ফর্ম জমা দেওয়ার সময় ছিলেন না, প্রার্থিতা বৈধতার সময়ও ছিলেন না, প্রতীক বরাদ্দের দিনও ছিলেন না, যেদিন সিএসসির মিটিং হয় আমাদেরকে নিয়ে, প্রার্থীদেরকে নিয়ে, সেদিনও উনি ছিলেন না। তো ওনারা এখনই যদি সময় দিতে না পারেন, এই মেইন কাজগুলোতে যদি সময় দিতে না পারেন, তাহলে নির্বাচিত হলে রংপুরবাসীর জন্য কতটুকুন সময় দিবে এটা আপনারাই বিবেচনা করুন। আমি জীবনের কোনো ভয় করি না, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি আমার জীবনটা রংপুরবাসীর জন্য উৎসর্গ করে দিই। জোটগত কারণে আওয়ামী লীগ আসনটিতে কোনো প্রার্থী না দিলেও এবার জিএম কাদেরের বিপরীতে রয়েছেন 5 জন প্রতিদ্বন্দ্বী, যার মধ্যে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী অন্যতম। জিএম কাদের এলাকায় না থাকায় রীতিমতো সমালোচনা করছেন বিশিষ্টজনরা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান হোসেন মেহমুদ এরশাদের ছোট ভাই, যেখান থেকে জাতীয় পার্টির জন্ম, সেই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে, বিরোধী দলের নেতা হিসাবে ওনার উচিত ছিল যেদিন এখানে নমিনেশন পেপার সাবমিট, নিজে থেকে নমিনেশন পেপার সাবমিট করা উচিত ছিল, এবং যেদিন মার্কা দেওয়া হয় বা প্রতীক দেওয়া হয় সেদিন নিজের হাতেই প্রতীকটা নিয়ে রংপুরবাসীকে সালাম দেওয়া উচিত ছিল, যেটা উনি করেননি। গত 3 দিন থেকে উনি রংপুরে আছেন, কিন্তু কিছু সময় চলে যায়, যে সময়টা কিন্তু ফিরে আসে না। মানুষের প্রত্যাশা যখন বেড়ে যায়, সেই প্রত্যাশাটা যদি সময় মতো পূরণ করা না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে ওটা অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না। রংপুরের অবস্থাটা একটু তেমনি হয়েছে। একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী, আমি তাকে কাছের থেকে দেখেছি, তার সঙ্গে কথাও বলেছি, সে আমার সঙ্গে কথা বলেছে, মানে অন্য অনেক প্রার্থীর চেয়ে ভালো। যেহেতু এই অঞ্চলের মানুষ বেশি আবেগী, এখানে দীর্ঘদিন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন, তার ক্ষমতায়নের আমলে আমাদের কিন্তু তেমন কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে না। এবং আমরা যে আবেগ নিয়ে যে মানুষকে যাকে ভোট দিচ্ছি, যাকে আমরা আমাদের প্রতিনিধি করছি, তিনি কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা। শুধু কথাই নয়, উন্নয়ন বঞ্চিত রংপুরের পাশে থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে এমন নেতাকেই চায় ভোটাররা। দোয়া করে দেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।